যেটা প্রশ্ন ছিল যে আমরা আমাদের অরাকে কিভাবে বিউটিফুল রাখতে পারি, আমরা কিভাবে লো থাকলেও হাই ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি। দিস আর দ্য টু কোয়েশ্চেন যেটা একসঙ্গে আমি মিক্স করে বলবো। সি, আমরা আমাদের অরা ডেফিনেটলি ডেলি বেসিসে নষ্ট হয়, আবার রিপেয়ার হয়, নষ্ট হয় রিপেয়ার হয়। সো আমাদের অরা বিউটিফুল করে প্রথম জিনিস যেটা, দ্যাট ইজ আওয়ার থট, আমাদের ভাবনা চিন্তা। মানে কি বলবো, মানে ধরো তুমি বসে আছো, তুমি বসে জেনারেলি বসে বসে কিছু একটা নেগেটিভ ভাবলে, ধরো ভাবছো কি জানি আমার ফিউচার কি হতে যাচ্ছে, আমার কেরিয়ার কি হবে, তুমি একটা ভাবনা ক্রিয়েট করলে সঙ্গে সঙ্গে তোমার রুট চক্রা ব্লক হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে অরার কালার চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমরা অফিসে যাচ্ছি, কোনো পাবলিকের সাথে মিশছি, কিছু করছি, তখন আমাদের কি হয়, তখন আমাদেরকে কোনো সময় হয়তো অ্যাভয়েড করার জন্য বা কিছু করার জন্য একটু মিথ্যে বলে বেরিয়ে যেতে হলো, তো প্রথমেই অরাটা ডিস্টার্ব হয়ে যাবে। সো ফার্স্ট থিং যেটাতে আমাদের অরা বিউটিফুল হয়, অরাকে একদম একদম খিলা খিলা অরা ক্রিয়েট করা পসিবল, দ্য থিং ইজ ফার্স্ট ট্রুথ, সত্যি। সেকেন্ড হচ্ছে থট প্রসেস। আমাদের থট প্রসেসটা ভীষণ ক্লিয়ার থাকতে হবে। আমাদের থট প্রসেস যদি ক্লিয়ার থাকে, আমাদের ভাবনাটা যদি পজিটিভ হয় নেগেটিভ সিচুয়েশনেও, তাহলে অলরেডি অরা ভালো থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের মনে হতে পারে দিদি লো টাইমে কিভাবে আমি হাই থাকবো, লো টাইমে আমি কিভাবে ভালো ফিল করব, লো টাইমে আমি পজিটিভ কী করে ভাববো, বিকজ ম্যাক্সিমাম টাইম আমরা লাইফে যেটা চাই পাই না। দিস ইজ ট্রুথ। আমার সারাদিনে এত 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 কিছু পাও না আমি ভেবে রেখেছি, বাট আমি সেখান থেকে পেলাম কিছুটা, বা আমি যেটা চাইছি সেটা পাচ্ছি না। তাহলে আমি কিভাবে, কোন উপায়ে আমি নিজেকে হাই ভাইব্রেশনে রাখবো? একটা জিনিস জানবে, দ্য হোল কসমোস, গোটা পৃথিবীটা, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা এনার্জির ওপরে কাজ করছে। প্রত্যেকটা জিনিস এনার্জি, প্রত্যেকটা জিনিস, আমাদের থট, আমাদের কথা, আমাদের ভাবনা, আমাদের ক্রিস্টাল, আমাদের মন্ত্র, সুইচ ওয়ার্ডস, অ্যাঞ্জেলিক নাম্বার, অল আর এনার্জি, অল এনার্জি। ঠিক আছে? নাও তুমি লো আছো, তুমি সারাদিনে অফিস করলে, তোমার অফিসের বস তোমাকে যাচ্ছে তাই করে কথা বলছে, তোমাকে ডিমোটিভেট করে দিয়েছে, তেমন সেই সময়ের পরে তারপর এসে কি প্রসেসে তুমি নিজেকে মোটিভেট করবে, কিভাবে হাই ভাইব্রেশনে থাকবে। তোমার বয়ফ্রেন্ড তোমাকে ইগনোর করছে, তোমার রিলেশনশিপ ডেফিনেটলি ডিস্টার্ব হয়ে রয়েছে, ডেফিনেটলি তুমি তোমার বয়ফ্রেন্ডকে টেক্সট করো, দ্যাট পার্সন ইজ লাইক তুমি কি করছো না করছো নট অ্যাট অল ইন্টারেস্টেড, সামহাউ ইউ উইল ফিল ভেরি লো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার মনে হবে আমারও একটা মানুষ থাকতো, ইয়েস আমারও একটা মানুষ থাকতো। এই লো টাইমটাতে তুমি হাই ভাইব্রেশন কিভাবে ক্রিয়েট করবে? আর হাই ভাইব্রেশন যতক্ষণ না ক্রিয়েট করতে পারছো ততক্ষণ তো তুমি কিছু অ্যাচিভ করতে পারবে না, বিকজ ইউনিভার্সের নিয়ম কি? ইউনিভার্সের নিয়ম তুমি যে এনার্জিতে আছো সেটাকেই তোমায় ফিরিয়ে দেবে। তো প্রবলেম তো আছে, প্রবলেম হচ্ছে কি আমার কেরিয়ারে গ্রোথ হচ্ছে না, প্রবলেম হচ্ছে আমার ম্যারিড লাইফে, সাপোজ তোমাদের যার যেমন প্রবলেম, কারোর বাচ্চা কথা শুনছেন অ্যান্ড অল, এই প্রবলেমগুলো থাকার পরেও তোমরা কিভাবে ভাইব্রেশন রেট ক্রিয়েট করবে হাই, সো দ্যাট পজিটিভ জিনিস তোমরা তোমাদের লাইফে পেতে পারো। এইটা একটা প্রশ্ন যেটার মাধ্যমে দুটোর উত্তর পাবে। কি? প্রথম হচ্ছে তোমরা কিভাবে এনার্জি হাই রাখতে পারবে, এবং সেকেন্ড হচ্ছে তোমরা কিভাবে ম্যানিফেস্ট করতে পারবে বা কিছু অ্যাচিভ করতে পারবে। যে কোনো জিনিস, যা কিছু পৃথিবী তুমি অ্যাচিভ করতে চাও, তার জন্য প্রথম জিনিস যেটা দরকার সেটা হচ্ছে তোমার এনার্জি শুড বি ভেরি হাই। একদম লো এনার্জিতে ইউ কান্ট অ্যাচিভ এনিথিং। তুমি কাঁদো, তুমি গিরগিরাও, তুমি ভগবানের কাছে হাত পা জড়ো করো, তুমি 10টা মান্নাত করে নাও, তুমি যা খুশি করো, নো ম্যাটার, ইউ কান্ট অ্যাচিভ এনিথিং। দ্য হোল ইউনিভার্স কিসে চলছে? এই এনার্জির থিওরিতে চলছে, রাইট? সো দুটো প্রসেস আছে যার মাধ্যমে খুব ইজিলি তোমরা তোমাদের এই কাজগুলো করতে পারো। ফার্স্ট হচ্ছে তুমি যখন ভীষণ ডিমোটিভেটেড, ভীষণ ডিস্টার্ব, ভীষণ ল্যাক অফ এনার্জিতে, আমি যদি বলি তখন তুমি মেডিটেশন করো, খুব সত্যি কথা সম্ভব নয়, খুব সত্যি সম্ভব নয়। আমি মিথ্যে বলা পছন্দ করি না, আমি যেটা বলি খুব স্ট্রেট বলি, সেটা হচ্ছে সম্ভব নয়। আমাকে যদি কেউ বলে আমি কাঁদছি, এই তুই মেডিটেশন কর, ইটস নট পসিবল, রাইট? আমি সেই সময় সেই মেন্টাল স্টেটাসেই নেই যে আমি একটা শান্তিতে বসে আমি একটা মেডিটেট করবো, আমার মেন্টাল স্টেবিলিটি নেই সেই সময়, ভাই। দেন হোয়াট শুড আই ডু?
দুটো মেথড আছে যার মাধ্যমে এনার্জিকে ইমিডিয়েটলি তুমি, দুটো না অ্যাকচুয়ালি তিনটে মেথড আছে যার মাধ্যমে ইমিডিয়েটলি তুমি এনার্জি হাই করতে পারো। ফার্স্ট মেথড কি? টিয়ার অফ মেথড। একটা A4 সাইজের পেপার নাও, ভায়োলেট কালার একটা পেন নাও, A4 সাইজের পেপার, ভায়োলেট কালারের পেন, ওকে, বা পার্পল নিতে পারো যদি থাকে। নাও পেপারটার মধ্যে প্রথমে কাকে উদ্দেশ্য করে লিখবে? কাকে উদ্দেশ্য করে লিখবে? টু মাদার আর্থ, ওকে, টু মাদার আর্থ, মা মাতৃ, আমাদের যে মাদার আর্থ যার উপরে আমরা এত অত্যাচার করি বাট স্টিল এত হাসি মুখে মেনে নেয় সবটা, মাদার আর্থকে অ্যাড্রেস করো, টু মাদার আর্থ। দেন তুমি তোমার প্রবলেম, দুঃখ, কষ্ট, যা যা প্রবলেম চলছে সব লিখে দাও, এভরিথিং ইমিডিয়েটলি ওই এনার্জিতে কাঁদতে কাঁদতে বসে বসে যা হোক যা হোক যা হোক যা মনে আসছে লিখে দাও। তোমার লেখা ভুল হোক, স্পেলিং মিস্টেক হোক, বাংলা, ইংরাজি, হিন্দি, এনি ল্যাঙ্গুয়েজে লেখো, নো ম্যাটার, লিখে দাও। লিখে দেওয়ার পরে বেসিনে যাও, জলে ভিজিয়ে দাও, পড়বে না, লেখার পরে ওটাকে আর রিপিট করবে না, ঠিক আছে? কি লিখেছো পড়বেই না, যা লিখেছো লিখে দাও, ভালো মন্দ খারাপ যা খুশি লেখো লিখে দাও। লিখে ওটাকে জলে ভিজিয়ে দাও, ভিজিয়ে নিয়ে গিয়ে বাইরে কোথাও মাটিতে ফেলে দিয়ে এসো, ঠিক আছে? মাদার আর্থের কাছে দিয়ে এসো, বাট তার আগে জলে ভিজিয়ে মাদার আর্থে দাও, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট মেথড, ইমিডিয়েটলি এটা হেল্প করে টু রাইজ ভাইব্রেশন। সেকেন্ড, আর একটা জিনিস, যে মোমেন্টে ইউ আর ভেরি লো, তুমি বুঝতে পারছো না, তোমার অফিস তোমার জব দিচ্ছে না, তুমি তোমার কাজ পারছো না, বিজনেস হচ্ছে না, তোমার বিজনেসে তোমার ক্লায়েন্ট হয়তো তোমার কাছে প্রোডাক্ট নিচ্ছে বাট দে আর নট স্যাটিসফাইড, কেন হচ্ছে তুমি বুঝতে পারছো না, তুমি তোমার দিক থেকে 100% দিচ্ছ, হয়তো এইসব প্রবলেম তো হয়। দেন হোয়াট ইউ শুড ডু? ফার্স্ট মেথড করলে সেকেন্ড মেথড, দ্যাট ইজ গ্র্যাটিটিউড মেথড, ইমিডিয়েটলি তোমার এনার্জিকে হাই করা পসিবল। কীরকম? ইমিডিয়েট, তুমি সঙ্গে সঙ্গে কাঁদছো যখন, সঙ্গে সঙ্গে তুমি কী কী পেয়েছো জাস্ট কাউন্ট ডাউন, কী কী পেয়েছো লাইফে, কী কী পেয়েছো জাস্ট কাউন্ট, মাথাতে শান্তভাবে সেগুলোকে জাস্ট নিয়ে এসো। ওকে, সো আমি বেঁচে আছি, ওকে, সো আমি খেতে পাচ্ছি, ওকে, সো অল থিং যা যা ইউনিভার্স তোমাকে দিয়েছে সেগুলোকে কাউন্ট করো। যে মোমেন্টে কাউন্ট করবে সঙ্গে সঙ্গে এনার্জি শিফট হয়ে যাবে ইন এ হায়ার ভাইব্রেশন রেট, ওকে।